প্রকৃতি আর নির্জনতা, এই দুটো জিনিস ছাড়া জীবনানন্দ দাশকে যেন ভাবাই যায় না। আজ আমি বসে আছি ঠিক তেমনই এক শান্ত ধানের জমির পাশে, যেখানে বাতাসের শব্দে যেন সেই হাজার বছরের ক্লান্তি মিশে গেছে। জীবনানন্দের সবচেয়ে প্রিয় এবং রহস্যময়ী চরিত্র বনলতা সেন। আজ সেই বনলতা সেন কবিতাটি একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আবৃত্তি করার চেষ্টা করছি। বন্ধুরা, কেমন হয়েছে জানাবেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে আর দুরন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আর দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্থির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায় সে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশুরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বন্ধুরা, জীবনানন্দ দাশের কবিতার এই যে চিত্র রূপময়তা, কি অসামান্য বলুন। যেমন সব পাখি বাসায় ফেরার কথাটা তিনি বলছেন, বা সব নদী যখন ফুরায়, এই জীবনের সব লেনদেন। আসলে দিন শেষে আমরা তো সবাই সেই একমুঠো শান্তি আর আশ্রয়ের খোঁজেই থাকি, ঠিক যেমনটা কবি খুঁজেছিলেন নাটোরের বনলতা সেনের কাছে। প্রকৃতি আর কবিতার এই যে মেলবন্ধন, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আমার ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার এই চলমান জীবন ও সাহিত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।